আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আইডিএলসি এর সৌজন্যে ইসলামিক অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এমন কোনো বিষয়ে আলোচনা করি না যে বিষয়গুলো আমাদের উপকারে আসবে না। প্রত্যেকটি বিষয়ই আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটি বিষয়ের মধ্যেই আমাদের জন্য অনেক আমলের বিষয় এবং শেখার বিষয় রয়েছে। আমরা যদি কোরআন হাদিস থেকে যে নির্যাসগুলো আলোচনা করা হয় এই অনুষ্ঠানে, সেটা আমাদের জীবনে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সমৃদ্ধ হবে এবং এই অনুষ্ঠানগুলো আমাদের মুক্তির কারণ হবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে, মাওলানা সেলিম হোসাইন আজাদী। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজানের আমল ও ফজিলত। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাহে রমজান এমন একটি মাস যে মাসে ইবাদত করলে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায় এবং এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। এই মাসে ইবাদত বন্দিগির অনেক ফজিলত রয়েছে। আমরা জানি যে যখন রমজানে আসে রমজান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতিশয় আনন্দিত হতেন এই রমজান আসলে, আর সাহাবাদের বলতেন যে তোমাদের দ্বারে বরকতময় মাস এসেছে তোমাদের দ্বারে বরকতময় মাস। তিনি এরপরে এই মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সিয়াম পালন করা ফরজ করেছেন। এই মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে, অভিশপ্ত শয়তানকে বন্দী করা হয় এবং এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাসারি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই মাসে আমরা ইবাদত করতে পারি গভীরভাবে। এই মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুনের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম পালন আমরা যে করে থাকি, এই সিয়ামের মাসে আমাদের আল্লাহ তাআলা অনেক গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এবং ঢালের মতো এই সিয়াম আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করে থাকেন, গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে থাকেন। রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসেই সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান কোরআন নাজিল করেছি। এই মাসটি এমন একটি মাস যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় এসছে শয়তানকে শিকল পরানো হয়, মুসলিম শরীফের বর্ণনায় এসছে। তো এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। আর লাইলাতুল কদর এই মাসে রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। দোয়া কবুলের মাস এটি। নবীজি বলেছেন, রমজান মাসে প্রত্যেক মুমিনের দোয়া কবুল হয়, মুসনাদে আহমেদের হাদিস। রমজান মাস পাপ থেকে ক্ষমা লাভের একটি মাস। এই মাসে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পাপ থেকে ক্ষমা লাভের মাস। যে ব্যক্তি রমজান মাসে পেয়েও তার প্রাপ্যসমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো, আল্লাহর রাসূল তাকে ধিক্কার দিয়েছেন। তিনি বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো
ক্ষমা করে নিতে পারল না, তিরমিজি শরীফের হাদিস। আর এই মাসটি হলো এমন একটি মাস যে মাস থেকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। নবীজি বলেছেন রমজান মাসে প্রথম রজনীর যখন আগমন ঘটে তখন শয়তান এবং অসৎ জিনগুলোকে বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে তা খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাসে তা আর বন্ধ করা হয় না। প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এসে বলে, ঘোষণা দিয়ে থাকেন, হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও, হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও। এই মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন, তিরমিজি শরীফের হাদিস। রমজান মাস হলো ধৈর্য চর্চার মাস। এই মাসে আমরা ধৈর্য চর্চা শিখতে পারি। এই মাসে ধৈর্য চর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। রমজান মাস সৎকর্মের প্রতিদানে আল্লাহ তাআলা বহু গুণ দিয়ে থাকেন। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করার মাধ্যমে বেশি সওয়াব অর্জন করতে পারি। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال تعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আলহামদুলিল্লাহ, পাকের দরবারে লাখো কোটি শুকর জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনার সুযোগ দিলেন। এজন্য রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে, অত্যন্ত চমৎকার একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন যে রমাদানের ফজিলত ও রমাদানের আমল। রমজান মাস কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়, যেন আল্লাহ পাক আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আসলে রমাদান মাস মুমিনের জন্য একটি বসন্তকাল, ইবাদতের একটা বসন্তকাল। এই সময়ে অল্প পরিশ্রমে অনেক বেশি বেনিফিট অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মুমিনকে বেশি থেকে বেশি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রস্তুতি নিয়েছেন এবং ঘোষণা করেছেন বান্দাকে কত বেশি দিয়ে সন্তুষ্ট করা যায়। স্বয়ং রব্বি করিম আমাদেরকে তার মন খুলে হাত ভরে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কারণ বান্দা হিসেবেও যদি আমরা গ্রহণ করতে না পারি সেটা আমাদের জন্য ব্যর্থতা। রমাদান মাসকে কেন্দ্র করে রব্বি করিম আসমানকে অনেক আগে থেকে প্রস্তুত করে থাকেন এবং রমাদান মাস আসবে এই উপলক্ষ করে ফেরেশতাদেরকে দিয়ে পুরা আসমানে একটা অনুষ্ঠানের আয়োজন করে পুরা আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গা রব্বি করিম ভিন্নভাবে সুসজ্জিত করেন যে মুমিনের জন্য একটা বিশেষ সময় আগমন করছে। যেমন আমাদের ঈদ অথবা আমাদের যে কোনো অকেশন, যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা আমাদের ঘরবাড়ি আপন পরিধিগুলোকে আমরা সাজিয়ে নেই এবং নির্দিষ্ট এবং আপন মেহমানদেরকে আমরা দাওয়াত করে থাকি। ঠিক রব্বে করিমও এই রমজানকে কেন্দ্র করে পুরো আসমানকে সাজান, আসমানকে সুসজ্জিত করেন। প্রথম আসমানকে সুসজ্জিত করেন, জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। যেমন আপনি বলছিলেন হাদিসের বর্ণনা দিয়ে দিয়ে ঠিক জাহান্নামগুলোকে বন্ধ করে দিয়ে রব্বি করিম ঘোষণা করেন যে আমার আজকে এই রমাদান মাসব্যাপী শুধু রহমতই তোমাদের জন্য আছে। আমার ক্রোধকে আমি প্রশমিত করে নিলাম, আমার ক্রোধকে আমি নিম্নগামী করে নিলাম, বরং তোমাদের উপরে আমার ভালোবাসাই শুধু প্রদর্শিত হবে, আমার রহমতগুলো শুধু প্রদর্শিত হবে। আমি তোমাদের কাছে আমার ক্রোধকে আর প্রদর্শিত করবো না, ক্রোধকে সামনে আনবো না। এই যে একটা আয়োজন, সেটাই রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে রব ভিন্ন একটা আয়োজন করেছেন এবং আমাদেরকে খুব মহব্বতের সাথে ডেকে এই সুসংবাদটা শুনিয়েছেন। এমনি এমনি শোনান নাই, বরং আমাদেরকে স্পেশালি আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বি করিম বান্দাকে যতগুলো বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান দেওয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের ভিন্ন কিছু পদ্ধতি আছে, ভিন্ন কিছু ওয়ে রব্বি করিম অবলম্বন করেছেন। যেমন কিছু কিছু বিধানের ক্ষেত্রে রব্বি করিম নবীকে জানিয়েছেন, ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানান বা আমার বান্দাদেরকে এই কথাটা জানান যে আমি আল্লাহ বান্দাদের উপরে এই বিধানটা দিয়েছি। এইভাবে রব্বি করিম অনেক বিধান আমাদের উপরে দিয়েছেন যেগুলো ফরজ হিসেবে আমরা পালন করে থাকি। তো রমাদান এমন একটি বিধান যেটা রব্বি করিম নবীর মাধ্যমে আয়াত নাজিল করেছেন, তবে আহ্বানটা করেছেন সরাসরি আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, তোমাদের কাছে আমি সুসজ্জিত করে আসমানকে সাজিয়ে আমি স্পেশালি প্রিপারেশন নিয়ে তোমাদের জন্য একটা বিধান কিন্তু আমি দিতে চাচ্ছি। তোমাদের কি অভিমত, কি মনে করো তোমরা?
কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন মুমিন বলে। আল্লাহ পাক একটা গুণাবলী নাম আল মুমিন, ঠিক আমাদেরকেও ডেকেছেন সেই গুণাবলী নামকে সম্বোধন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমান এনেছো, আমার এই গুণাবলী যারা অর্জন করতে চাও, আমার এই স্পেশাল বৈশিষ্ট্য যারা বৈশিষ্ট্যমণ্ডিত হতে চাও, এদেরকে রব্বুল কারীম স্পেশালি ডেকে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানটাকে ফরজ করা হয়েছে, রোজাকে, সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এরপর আবার সান্ত্বনা দিয়ে বললেন না, কঠিন কোনো কাজ না, তুমি পারবে না বিষয়টা এমন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই একই বিধান আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও ফরজ করেছিলাম। বেনিফিট কি বাবা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমি আল্লাহর খুব কাছে যেতে পারবা, আমি আল্লাহর মুত্তাকি হতে পারবা, আমি আল্লাহর কাছে আসতে পারবা, আমি আল্লাহর আপন হইতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে আপন করে নেব, আমি আল্লাহ একেবারে আপনভাবে তোমাদেরকে আমি আপনাই নেব। এইভাবে রব্বুল কারীম আমাদেরকে সম্বোধন করে ডেকে কাছে টেনে, কেমন যেন আমরা পিঠে হাত দিয়ে বুলিয়ে কাউকে, খুব আপন কোনো সন্তান হলে বাবা এই কাজটা করো, তোমাকে এটা হলে তুমি এই বেনিফিট পাবা, অসুবিধা নেই, কাজটা সহজ আছে, আমি তোমার পাশে আছি, ইত্যাদি ইত্যাদি। কেমন যেন রব্বুল কারীম আমাদেরকে এইভাবে ডেকে কিন্তু এই রোজার বিধানটাকে আমাদেরকে দিলেন। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা আমাদের উপকার কি হবে, আমরা কি পাবো, বিস্তারিত বর্ণনা করেছেন। মুসনাদ আহমদের এক হাদিসে একেবারে রমাদানকে কেন্দ্র করে, রমজানের আগ মুহূর্তে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজমা কায়েম করলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন এক জায়গায় এবং সাহাবায়ে কেরামকে বললেন যে কদ আযাল্লাকুম শাহরুন আযীবুন মুবারাকুন, তোমাদের সামনে বড় একটা মাস চলে এসেছে, বরকতপূর্ণ মাস চলে এসেছে, যেটাকে রব্বুল কারীম রহমত, বরকত, মাগফিরাত দ্বারা সাজিয়েছেন। জান্নাতের দরজাগুলোকে খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিলেন, একটা নেক আমলের সওয়াব 70 গুণ বাড়িয়ে দিলেন, ফরজটাকে 70 গুণ সওয়াবের দিক থেকে বৃদ্ধি করে দিলেন। ছোট্ট একটা নফল আমলকে রব্বুল কারীম সওয়াব আর মর্যাদা থেকে ফরজের সমতুল্য ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো শুনিয়ে তাদেরকে উৎসাহিত করলেন যে রমাদানের একটা মুহূর্ত তোমাদের কাছ থেকে যাতে বিনা আমলে ছুটে না যায়, একটা সেকেন্ড যাতে তোমাদের কাছ থেকে ছুটে না যায়, আগে থেকে প্রস্তুতি নিলেন, আগে থেকে প্রস্তুত করলেন যে তৈরি হও, রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, সবর, ধৈর্য এবং অর্জনের মাস চলে এসেছে, সময়কে নষ্ট করা আর যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করে রমাদানের আগেই সতর্ক করে প্রিপারেশন নেওয়ার জন্য নির্দেশ দিলেন। এবার সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ পুরা রমাদান মাস আসার 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি, এবং 2 মাস আগে থেকে তো দোয়াই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে থেকে দোয়া শুরু করেছেন, আরও 4 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এমনকি রমজান যাওয়ার পরের 6 মাস দোয়ার মধ্যেই কাটিয়েছেন, আল্লাহ রমজানটা চলে গেল, আমাদের রমজানের রোজাগুলোকে আপনি কবুল করে নিয়েন। এই 2 অপশন মিলেই সাহাবায়ে কেরামের পুরো বছর কেটেছে। বুখারী শরীফের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাটা ঈমানের সাথে সওয়াবের নিয়তে, এই 2 শর্তের মধ্যে যে ব্যক্তি রমজানের রোজাটা আদায় করলো, রমাদানের সিয়াম সাধনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত গুনাহ আছে, বান্দা গুনাহ নিয়ে রমজানে প্রবেশ করেছে, রমজানের গুনাহ নিয়ে আমরা প্রবেশ করেছি, এই পুরা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন শুধুমাত্র রমজানের সিয়াম আদায়ের মাধ্যমে। অর্থাৎ পুরা জীবনের পুরা গুনাহগুলোকে রব্বুল কারীম মাফ করে দেবেন এই রমাদানের রোজা যদি আমরা যথাযথভাবে আদায় করি। তাহলে আমার বান্দার আর কি পাওনা হইতে পারে, যে আমি গুনাহগার একজন মানুষ, আমার জীবনটা গুনাহে জর্জরিত, রমজান মাসের ইবাদতের বিনিময়ে, রমজান মাসকে যথাযথভাবে গুরুত্ব সহকারে পালন করার বিনিময়ে আমার জীবনের সমস্ত গুনাহগুলো রব ক্ষমা করে দেবেন। তো অনেক বড় একটা অর্জন যারা গুনাহ নিয়ে ভয় করে তাদের জন্য, একজন ইমানদারের জন্য এটা অনেক বড় একটা। হ্যাঁ, গুনাহকে ভয় না করলে সেটা ভিন্ন বিষয়, তার কাছে গুনাহ মাফ হয়েছে তো কি হয়েছে, না হলে কি হতো, এটা দুনিয়া থেকে বোঝা যাবে না। যখন দুনিয়া থেকে আমাদের টাইম শেষ হয়ে আমরা আখিরাতের সফর শুরু করব, তখন বুঝবো যে গুনাহ থাকলে কি ক্ষতি আর গুনাহ না থাকলে কি লাভ। এই জন্য এই রমাদান মাসটা আমাদের অর্জনের মাস। রমজান মাসটাকে আল্লাহ পাক যেহেতু স্পেশাল আমাদেরকে দিয়েছেন, আগামী রমাদান আমরা পাই কি পাই না বলা যাবে না। অসংখ্য মানুষ গত রমজান পেয়েছিল, এই রমজান পাই নাই, তারা চলে গেছে। নেক্সট রমাদান আমাদের জন্য ভাগ্যে আছে কিনা সেটাও আমাদের জানা নাই, আমরা পাবো কিনা সেটা আমরা বলতে পারবো না। তাহলে এই রমাদান যেহেতু পেয়েছি, এই রমাদানটা যাতে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, 1 নম্বরভাবে আমাদের এই টার্গেটটা করা চাই যে এই রমাদানটা যাতে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এমনভাবে আমি এটাকে কাজে লাগাবো নেক আমলের মাধ্যমে, যাতে করে আমার জীবনের শ্রেষ্ঠ একটা রমাদান হয়। এই জন্য আপনি দ্বিতীয় অপশনটা রেখেছেন যে এই রমাদানে আসলে আমাদের করণীয় কি ধরনের নেক আমল আমরা করতে পারি। এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে জানিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা আমাদেরকে শিখিয়েছেন।
তো রমাদানের 1 নম্বর আমল, প্রথম এবং অন্যতম আমল হলো এই রমাদানের সিয়াম সাধনা করার ব্যাপারে আমাদের যাতে কারো গাফলতি না থাকে। রমাদানের এই রোজাটা যদি কোনো কারণে আমার ভেঙে যায়, ছুটে যায়, আমি কিন্তু সারাজীবন রোজা রেখেও এই একটা রোজার রিকভারি আমরা করতে পারবো না। কারণ এটা একটা ফরজ বিধান ছিল, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছিলেন। আমার জীবনের সমস্ত নফল একাত্র করলেও একটা ফরজের সমতুল্য হবে না। এজন্য রমাদানের শুরু থেকেই একেবারে যে পদ্ধতি পর্যন্ত রব্বে কারিম রোজা যে কয়টা আমাদের জন্য দান করেন, একটা সিয়াম, একটা রোজাও যাতে আমাদের না ছুটে, এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রিপারেশন রাখা যায়। একটা সিয়ামের একটা অংশও যাতে আমার দ্বারা না ছুটে। আবার এই রোজাটা আমরা রাখলাম, হাদিসে আসছে যে রোজা হলো তোমাদের জাহান্নাম থেকে মুক্তির একটা ঢাল স্বরূপ, কিন্তু তোমরা এই ঢালটাকে ভেঙে ফেলো না। অর্থাৎ তোমাকে ঢাল স্বরূপ দেওয়া হয়েছে, তুমি জাহান্নামের আগুন থেকে এই রমাদানের মাধ্যমে, রোজার মাধ্যমে তুমি বাঁচতে পারবা, কিন্তু এটাকে তুমি ভেঙে ফেলো না। ভাঙা ঢাল দিয়ে যেমন কোনো কাজ করা যায় না, ঠিক রমাদান যদি নষ্ট হয়ে যায় তাহলেও আমরা যথাযথভাবে এর দ্বারা উপকার যেটা পাওয়ার কথা মৃত্যুর পরে জাহান্নাম থেকে, সেটা আমরা পাবো না। তাহলে সেই ঢালটা ভাঙে কীভাবে? সাহাবায়ে কেরাম এবং পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন যে রমাদানটা অসংখ্য মানুষ এমন আছে যাদের রোজাটা শুধুমাত্র রোজা, খাবার আর পানির তৃষ্ণা আর খাবারের কষ্ট ছাড়া তাকে আর কিছু দিতে পারে না। এটা হলো রোজাকে ভেঙে ফেলা। তার মানে সে রোজা রেখেছে, কিন্তু রোজা এমন কিছু কর্ম করেছে রোজা রেখে, হয়তোবা সে সরাসরি খাবার গ্রহণ করেনি, কিন্তু কারো খিবত করে কেমন যেন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছে। তার মানে সে এই সমস্ত অপরাধ কর্মের সাথে যুক্ত থাকার কারণে তার রোজার থেকে যেই প্রকৃত বেনিফিট, তাকওয়ার যে গুণটা অর্জন হওয়ার কথা, যে লাভটা পাওয়ার কথা, সেটা সে পেল না। তার সে ঢালটা কেমন যেন ভেঙে গেল। সুতরাং রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টার্গেট করা যায় রোজা আমরা তো রাখবো, তবে এই রোজার এই সময়টায় কোনোভাবেই আমার দ্বারা যাতে কোনো প্রকারের গুনাহ না হয়, আমি একদম গুনাহমুক্তভাবে আমি আমার এই রমাদানের রোজাটা আমরা আদায় করার চেষ্টা করব। দ্বিতীয় বিষয়, রমাদানের বৈশিষ্ট্য রব্বি কারিম করেছেন কোরআন নাজিলের কারণে। শাহ রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেমন আল্লাহ বলেছেন, রমাদানের পরিচয় দিয়েছেন যে রমজান তো ওই মাসকে বলা হয় যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তার মানে রমজান মাসের এই বৈশিষ্ট্য, এই সম্মান আর এই স্পেশালিটি এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। সুতরাং আমরা যারা রমজানকে আদায় করছি, আমাদের খুব বেশি কোরআনে তেলাওয়াত হওয়া আছে। প্রিয় নবী বুখারীর বর্ণনা এসেছে যে রমজান মাস আসলে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে নবীকে পুরা কোরআন শোনাইতেন, দাওয়ার করতেন পরস্পর, ইয়াতাদারাসুল আল কোরআন, যে পরস্পর দুজনে মিলে কোরআনের দাওয়ার করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাইতেন। তাহলে হাফেজ সাহেবরা যেটা করেন আর কি, আমরাও এই রমাদানে কোরআন যারা তেলাওয়াত করতে পারি, অন্ততপক্ষে টার্গেট করি প্রতিদিন যদি আমরা 2টা পারাও তেলাওয়াত করি তাহলে 2টা খতম কোরআন আমার শেষ হবে। 3 পারা তেলাওয়াত করলে 10 দিনে 1 খতম হবে। আমি যদি অন্ততপক্ষে 1টা পারাও তেলাওয়াত করি, তারপরেও সর্বসা করলে 1টা খতম কোরআন আমাদের তেলাওয়াত হবে। অথচ ব্যস্ততাকে কেন্দ্র করে সব কিছু হয়, কিন্তু কোরআনের তেলাওয়াত হয় না। আমি টার্গেট করি কোরআনকে কীভাবে অন্ততপক্ষে বেশি থেকে বেশি তেলাওয়াত করা যায় এই রমাদান কেন্দ্র করে। এর জন্য তো ভাইরা এখনও কোরআন শিখতে পারেন নাই, যেহেতু আল্লাহ কোরআনকে শেখার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, রব্বি কারিম জিকিরের জন্য, কোরআনকে স্মরণ করার জন্য, কোরআনকে আত্মস্থ করার জন্য রব্বি কারিম দায়িত্ব গ্রহণ করেছেন, সহজ করেছেন। সুতরাং আমরা মসজিদে গিয়ে অথবা উলামায়ে কেরামের কারো কাছে গিয়ে, যেহেতু কোরআন নাজিলের মাস রমাদান, আমরা রমাদানে কোরআন চর্চার একটা চেষ্টা করি। আমি যতটুকু পারি, যতটুকু শিখতে পারি, আমি অগ্রসর হওয়ার চেষ্টা করি। এটা একটা নেক আমল হিসেবে আমার জীবনে অনেক বড় একটা বেনিফিট নিয়ে আসবে। আমি রমাদানে কোরআন তেলাওয়াতের, যারা পারি তেলাওয়াত করি, যারা পারি না কোরআন শেখার চেষ্টা করি। এটা খুব খেয়ালের সাথে আমাদের করা উচিত। এরপরে রমাদানকে কেন্দ্র করে আরও একটা নেক আমল খুব গুরুত্বপূর্ণ, সালাতুত তারাবিহ। আমরা অনেকে সুন্নত মনে করে ছেড়ে দিচ্ছি, যে এটা সুন্নত, আচ্ছা ফরজ তো না। অনেকে অলসতা বশত ছেড়ে দিচ্ছি, কিন্তু নামাজের মাধ্যমে রমাদানের গুরুত্বপূর্ণ একটা সময়কে অতিবাহিত করা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অথচ আমরা এই রমাদানটাকে বিনা কারণে সালাতুত তারাবিহ একটু লম্বা সময় ব্যয় হয়, যে কারণে আমরা মসজিদ ছেড়ে চলে আসতেছি, অথবা আমরা বাসায় আদায় করছি না, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। সালাতুত তারাবির ব্যাপারে আমরা যত্নবান হয়ে আমরা সর্বদা অংশগ্রহণ করার চেষ্টা করি। এরপরে রমাদান মাস যেহেতু নফল ইবাদতের জন্য রব্বি কারিম নফলকে ফরজের সমতুল্য মর্যাদা দিয়েছেন, আমি চাইলেই যে কোনো সময় নামাজের ব্যাপারে 5 ওয়াক্ত ফরজের বেশি আদায় করতে পারবো না, ফিক্সড করা। কিন্তু রমাদানে একটা নফল আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য মর্যাদা দিক থেকে দিয়েছেন। তাহলে আমি চাইলেই পুরো রমাদানের মধ্যে অনেক বেশি নফল ইবাদত করতে পারি, আমি অনেক বেশি নফল নামাজ পড়তে পারি। 2 রাকাত করে পড়তে থাকি। তাহাজ্জুদের সময় অটোমেটিক্যালি উঠা হয়ে যায় আলহামদুলিল্লাহ। যেহেতু সাহরি খেতে হয়, আমরা উঠি অটোমেটিকলি। যদি আমরা শুধু সাহরি খাওয়াকে কেন্দ্র করে উঠি, এতটুকু না হয়ে আমরা যদি অন্ততপক্ষে 10টা মিনিট 20টা মিনিট আগে উঠি যখন ওঠার কথা। এখন তো আলহামদুলিল্লাহ এই বছর রমাদানটা খুব সহজ। তারা বিশেষ করে 10টায় যদি আমি ঘুমিয়ে যাই, 3:30 4টার দিকে যদি উঠে যায়, লম্বা সময় ঘুমো হয়ে যায়।
ঠিক আমরা কি করতে পারি 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আমরা একটা নফল ইবাদতকে ফরজের মর্যাদাকে ফরজের সমতুল্য আমরা নিয়ে যেতে পারি। অথচ আল্লাহর কাছে এটা আমাদের কত বড় একটা সুবর্ণ সুযোগ। দোয়ার একটা নেক আমল আছে, দোয়া হল ইবাদত, হাদিসে আসছে দোয়াটা একটা ইবাদত। আল্লাহর কাছে আমরা কায়মন বাক্যে ক্রন্দনের মাধ্যমে আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারি। শেষ রাতে উঠে আমরা ক্রন্দন করতে পারি। আমরা ইফতারের পূর্ব মুহূর্তটা গল্পগুজবে চলে যায়। অনেকেই আছি বিভিন্ন কিছু দেখে সময়টা নষ্ট করি, মনে হচ্ছে যে হ্যাঁ ভালো জিনিস, আমি একটা ভালো করে জিনিস দেখছি অথবা ভালো জিনিস শুনছি, কিন্তু ওই সময়টা ইফতারের পূর্ব মুহূর্ত রব্বি করিম দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবেন ও আদা করেছেন। বান্দা ওই সময়টা ইফতারের পূর্ব মুহূর্ত, বান্দা সারাদিন রোজা রেখেছে, কষ্ট করেছে, তৃষ্ণার কষ্ট, খাবারের কষ্ট, তো এই সময় আল্লাহ তারা সন্তুষ্ট থাকেন। আমি যদি ওই সময় হাতটা তুলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই প্রয়োজন, ওই প্রয়োজন, এই জিনিসের প্রয়োজন, এই জিনিসের প্রয়োজন, রবের কাছে যদি আমরা প্রত্যাশা করি, তাহলে এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তনের মাধ্যম হতে পারে। কিন্তু ওই সময়টা আমাদের হেলায় খেলা নষ্ট হয়ে যাচ্ছে। সাহারির সময় দোয়া কবুল হয়, ওই টাইমে আমরা দোয়া করতে পারি। এই দোয়ার এটা নেক আমল হিসেবে আমরা আমাদের জীবনের সাথে খুব বেশি যুক্ত করে নিতে পারি যে সাহারির সময়, ইফতারের সময় এবং নামাজের পরে গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করে রমাদান মাসে আমার পুরো জীবনের একটা অর্জন আমি এই এক মাসকে দিয়ে দেব। এটা আমাদের অনেক সময় চলে যাচ্ছে। ঠিক ইফতারি করা এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে দ্রুত ইফতার করতেন। আমরাও ইফতারের সময় হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের এই নিয়ামত যেটা আমাকে দিয়েছেন, এই নিয়ামতটাকে আমরা অর্জন করার উদ্দেশ্যে দ্রুত সময়ের মধ্যে আমরা ইফতারটাকে আমরা সম্পূর্ণ করে নিতে পারি। ইফতারও করা একটা এক আমল। পাশাপাশি এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা যদি একটু টার্গেট করি যে রমাদান মাস শেষ দশক আসার সাথে সাথে ইতিকাফ গুরুত্বপূর্ণ একটা আমল। সারা বছর তো আমরা নিজের জীবনের সারা জীবনেই আমি আমার নিজের প্রয়োজনের জন্য ব্যয় করলাম, পরিবার জন্য ব্যয় করলাম, ব্যক্তির স্বার্থে ব্যয় করলাম বা আমাদের জীবনের প্রয়োজন পূরণের জন্য আমরা ব্যয় করলাম। কিন্তু 10টা দিন যদি একমাত্র আল্লাহর জন্য আমরা দিয়ে দিই, যে আল্লাহর সাথে আমার কানেকশন তৈরি করব, আমি রবের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে, এই উদ্দেশ্যে আমি মসজিদে যদি আল্লাহর ঘরে বসে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আপনার ইতিকাফ করেছেন, কোনো বছরই তিনি ইতিকাফ ছাড়েননি। এমনকি হাদিসে আসছে সারা রমাদান পুরো মাসটাই তিনি ইতিকাফে কাটিয়েছেন, এরকম হাদিসে এসেছে। তবে দাওয়াতের কাজ, তালিমের কাজ, অন্য সকল কাজগুলোকে ছেড়ে দিয়ে শুধুমাত্র রবের সাথে কানেকশন তৈরির জন্য মসজিদে বসে গিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ একটা নেক আমল। আমরা যদি চেষ্টা করি যে সারা জীবন তো নিজের কাজে ব্যয় হলো, বছরে 365 দিন তো নিজের কাজে ব্যয় করি, 355 দিন আমি নিজের কাজে ব্যয় করি, 10টা দিন শুধু আমি আমার রবের সাথে আমার কানেকশনের জন্য ব্যয় করি, যে মসজিদে বসে যাব, সেখানে ক্রন্দন, কান্নাকাটি, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে নেওয়া, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরির জন্য আমরা যদি ব্যয় করি, দেখা যাবে যে আমার পুরো জীবনটার লাইফটাই এক রমাদানে পরিবর্তন হয়ে যেতে পারে। মানে এক ইতিকাফের মাধ্যমে 10 দিনের একটা নেক আমলের মাধ্যমে আমার পুরো জীবন লাইফ স্টাইলটা পরিবর্তন হয়ে যেতে পারে। এটা রমাদান ছাড়া অন্য সময় সুযোগ হয় না, অন্য টাইমে এই নেক আমল করার আমাদের অপশনও নাই। আমরা পারি শুধুমাত্র রমাদানকে কেন্দ্র করে। তাহলে এই রমাদানে আমরা এই গুরুত্বপূর্ণ নেক আমলটা আমরা করতে পারি। ঠিক পাশাপাশি যেহেতু দান সৎকা করা অন্য সময় ফজিলতপূর্ণ, হাদিসে কোরআনের আয়াতে অনেক জায়গায় দান ফজিলত এসেছে, কিন্তু রমজান মাসে কিন্তু একটাকে 700 গুণ কোনো বর্ণনায়, 70 গুণ তো আছেই, 10 গুণ, 10-এর পরে 70, আমরা যদি রমাদানকে কেন্দ্র করে আরও 70 গুণ বাড়ানো হয়, তাহলে 700 গুণ পর্যন্ত আমাদের তাকওয়া, পরেজগারি, তার নিজেদের ইখলাসের ভিত্তিতে সেটা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা অনেক বেশি বাড়াইতে পারেন, অগণিত আল্লাহ দিতে পারেন। তাহলে এই রমাদানকে যেহেতু দেওয়ার নিয়ত করেছেন, আমরা এই রমাদানকে কেন্দ্র করে নফল দান খুব বেশি পরিমাণে করতে পারি, যাদের সামর্থ্য আছে খুব বেশি আমরা করতে পারি, তাহলে এর দ্বারা আমার এই সোয়াবের ভান্ডারটা অনেক বেশি ভারী হবে। অর্থাৎ এই পুণ্যের প্যাকেজ আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছে, পুণ্য অর্জনের জন্য এই প্যাকেজে যতগুলো বন্দিগি আল্লাহ তাআলা রেখেছেন, চেষ্টা করতে হবে সবগুলোকে অর্জন করা এবং সবগুলো করার মাধ্যমে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت
وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো হাত পেতেছি গো আল্লাহ। আপনি গুনার দিকে নয়, আমাদের মিনতির দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। অতীত জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার সাথে যারা হাত পেতেছে কাছে এবং দূরে, জানি না এদের মধ্যে কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নেই, জানি না কার বাবা দুনিয়াতে নেই। রব্বুল আলামিন 10 মাস 10 দিনের প্রত্যেকটা দিন মায়ের কাছে মনে হয়েছে এক একটা বছরের মতো। সন্তান মায়ের পেটে যতই বড় হতে থাকে, মায়ের কষ্ট তত বাড়তে থাকে। রব্বুল আলামিন দুনিয়াতে যখন এসেছি, মা ক্ষুধার্ত থেকে মা বাবা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। কষ্টে অর্জিত পয়সা অসুস্থ হলে ডাক্তারের হাতে তুলে দিয়েছে। জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েও আমাদেরকে আল্লাহ সুস্থ রাখার জন্য চেষ্টা করেছে। আমাদের পায়খানা প্রস্রাব ডান হাত দিয়ে পরিষ্কার করেছে। মায়ের কোলকে আমরা সব চাইতে নিরাপদ বাহন মনে করতাম। মার বাহু, মায়ের কোলকে আমরা দোলনা মনে করতাম। না কোলে নিলে কাঁদতাম, একটু না দেখলেই চিৎকার করে মাকে ডাকতাম। এই মা এই বাবা যার দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে, সাহারির সময় হাত মাথায় দিয়ে তুলে দিত, বাবা ওঠ ওঠ, সাহারির সময় চলে যাচ্ছে। ইফতারের সময় হলে ডাকতো আর বলতো, কই রে বাবা, ইফতারের সময় তো হয়ে গেছে, আয় ইফতারের বর্তনে বসে যা। এখন আর মা নাই, বাবা নেই, সেহরির সময়ও ডাকে না, ইফতারের সময়ও ডাকে না, ইফতার সাহারি নিজের হাতে তৈরি করে দেয় না। আল্লাহ যার মা নেই বাবা নেই, আল্লাহ এখন তাদের মা বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সবার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন যেই হাত দিয়া মা বাবা ভাত খাওয়াই দিত, ঘুম পড়ায় দিত, গোসল করায় দিত, ওই মা বাবার হাত দুখানা কবরের মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। যেই মুখ দিয়ে মা চুমা খাইতো, দোয়া করতো, বাবা বাবা বলে ডাকতো, ওই মা বাবার মুখখানা কবরের মাটির সাথে তুমি কেমনে মিশায় দিলা রে আল্লাহ। আল্লাহ যার বাবা নাই সে বোঝে মা বাবার কত দাম। যার মা নাই বাবা নাই গো আল্লাহ, কারণ মা বাবাকে তুমি কবরে মেরো না, কারোর মা বাবার কবরে আযাব দিও না, কারোর মা বাবার কবরে তুমি আল্লাহ কষ্ট দিও না। সবার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলেছে, জানি না এদের মধ্যে কার রিজিকের অভাব, জানি না কার অসুস্থতা আছে, জানি না কার কোন যন্ত্রণা আছে। আল্লাহ সবার রিজিকের অবস্থা তুমি ভালো করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও,
রব্বুল আলামিন যার যা প্রয়োজন তুমি দিয়ে দাও, সবাইকে তুমি দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি বানায়া দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, আমাদের মোনাজাতের দিকে তুমি একটু রহমতের দৃষ্টি ফেরাও। আমরা দুর্বল, আমরা অভাবী, তোমার শাহী দরবারে ভিক্ষের ঝুলি পেতেছি গো আল্লাহ। আমাদের কাউকে তুমি শূন্য হাতে ফেরত পাঠাইও না, কিচ্ছু হলেও আমাদেরকে তুমি দিয়ে দাও। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি সহ ভাইস চেয়ারম্যান, পরিচালক, সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো। বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।